প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ ব্যবহারিক জ্যামিতি সৃজনশীল ৩। সৃজনশীল ৩-এ আছে একটি চিত্র আছে, চিত্রে আছে এ বি সি একটি ত্রিভুজ। এর কোণ এ বি সি অর্থাৎ দ্যাট ইজ বি কোণ সমান 90 ডিগ্রি এবং এই ত্রিভুজের চিত্রে আমরা দেখতে পাচ্ছি কোণ এ সমান এক্স, কোণ বি সমান 2x, কোণ সি সমান এক্স। সৃজনশীল ক অংশে আমাদের বলছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এক্স এর মাধ্যমে দেখাতে হবে তিন কোণের সমষ্টি। খ অংশ বলছে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনে বিবরণ দাও। খ এবিসি অর্থাৎ দ্যাট ইজ এ বি সি বি কোণ 2x। গ অংশ বলছে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো, অর্থাৎ এক্স এর মান যা আসবে সেই মানে সমান করে একটি কোণ আঁকবো, অঙ্কনে বিবরণ আবশ্যক। আমরা শুরুতে চলে আসবো সৃজনশীল ৩-এর উত্তর কয়ে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক্স, কোণ বি সমান 2x এবং কোণ সি সমান এক্স। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে কি বলতে পারি যে এক্স প্লাস 2x প্লাস এক্স, তাহলে কি বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এক্স এর মান আমাদের কোণ এ মান দেওয়া আছে এক্স, কোণ বি এর মান আছে 2x, কোণ সি এর মান এক্স সমান 80 ডিগ্রি। x plus 2x plus x, that is 4x. তাহলে x এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং 4x সমান 180 ডিগ্রি। এবার আমরা আসবো সৃজনশীল খ অংশে। আমাদের খ অংশে বলছে কোণ এবিসি কে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনে বিবরণ দাও। কোন কোন? ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এবিসি অর্থাৎ শীর্ষবিন্দু বি, বি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে শুরুতে আমরা কি বলবো যে ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করতে হবে।
এবার আমরা এবিসি সমকোণী ত্রিভুজটি এঁকে নেই। এ বি সি অঙ্কন। ধাপ 1 শুরুতে আমরা কি করব? দ্বিকোণকে বিসি যে রেখাংশ দেখতে পাচ্ছি সেই বিসি রেখাংশের বিকোণকে অর্থাৎ বি বিন্দুতে যে কোণটি আছে সেই কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কি করতে হবে? বিসি রশ্মি বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এবিসি এর অভ্যন্তরে একটি বৃত্ত চাপা। বিসি বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এবিসি এর অভ্যন্তরে সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। এবং বৃত্তচাপটি এবি ও বিসি রেখাংশকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। আমরা এবার এঁকে নেব কোণ এবিসি এর অভ্যন্তরে বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ এঁকে নিলাম। সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্তচাপটি কি করছে? এবি রেখাকে ই অংশকে ই এবং বিসি রেখাংশকে এফ বিন্দুতে ছেদ করছে। এবার এই ই এবং এফ বিন্দুকে কেন্দ্র করে ই এফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আছে। আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্তচাপ এঁকে নিয়েছি। ধাপ ধুয়ে আমরা কি করেছি? ইউ এফ
যে বিন্দু দুটি ছেদ করছে এবি ও বিসি রেখা অংশকে, সেই ই ও এফ বিন্দুকে কেন্দ্র করে, ই ও এফ বিন্দুকে কেন্দ্র করে ই এফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এবং বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দু? ডি বিন্দুতে ছেদ করে। ধাপ 3-এ আমরা বিডি যোগ করে বর্ধিত করব। বিডি যোগ করে আমরা বি বিন্দুটা দেখে নিচ্ছি এবং ডি বিন্দু, হ্যাঁ ডি বিন্দু, ডি বিন্দু বিডি যোগ করে বর্ধিত করি। বিডি যোগ করে বর্ধিত করি। তাহলে বিডি রশ্মি এই কোণ এবিসি এর উদ্দিষ্ট সমদ্বিখণ্ড। কোণ এবিসি এর উদ্দিষ্ট সমদ্বিখণ্ড। এরপরে আমরা আসবো সৃজনশীল 3-এর গ অংশে। আমাদের সৃজনশীল 3-এর গ অংশটি বলছে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। কোণ আঁকতে হবে এবং বিকরণ তো অবশ্যই আবশ্যক। এক্স কোণ দ্যাট ইজ আমরা কতে পেয়েছিলাম 4x সমান 180 ডিগ্রি। তাহলে কি বলতে পারি? কতে প্রাপ্ত 4x সমান 180 ডিগ্রি, দ্যাট ইজ x সমান 180 ডিগ্রি ভাগ 4 বা x সমান 45 ডিগ্রি। আমাদের x এর সমান, x এর মানের সমান x সমান 45 ডিগ্রি এর সমান করে
কোণ আঁকতে হবে। এবার অঙ্কন। ধাপ 1 এ আমরা শুরুতে কি করব, একটি রশ্মি নেব। বিসি একটি রশ্মি নেই। বিসি একটি রশ্মি নিয়ে নিলাম আমরা। এবার কি করব, বিসি রশ্মি বি বিন্দুকে কেন্দ্র করে, দ্যাট ইজ এই বি বিন্দুকে কেন্দ্র করে বিসি রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ একটি বৃত্তচাপ আঁকবো শুরুতে, কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে। ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করলাম, বি বিন্দুর স্থানে ধরলাম, ধরে নিলাম কম্পাসটা বসিয়ে। এবার রুলার সাহায্যে একটি বৃত্তচাপ এঁকে নিলাম, পেন্সিলের সাহায্যে, কম্পাস পেন্সিলের সাহায্যে। এই একই মাপের ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ। বৃত্তচাপটি কি করছি, ধাপ 2 এ বৃত্তচাপটি বিসি রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে। এখন এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আটটি পরপর দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি বিসি রশ্মিকে এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে,
দুটি বৃত্তচাপ আঁকি। যা এফ ও জি বিন্দুতে ছেদ করে। যা প্রথম বৃত্তচাপটিকে এফ ও জি বিন্দুতে ছেদ করে। ধাপ 3, এফ ও জি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে একই দিকে বা একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এফ ও জি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে বিসি রশ্মির একই পাশে বিসি রশ্মির একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেব। ব্যাসার্ধটা আমরা মেপে নেই সঠিকভাবে। হ্যাঁ, এবার এখন এফ ও জি কে কেন্দ্র করে বিসি রশ্মির একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পরকে এইচ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপ আঁকি এবং বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এইচ বিন্দুতে ছেদ করে। বিএইচ যোগ করি। বিএইচ আমরা যোগ করে বর্ধিত করে নিই। এখানে লক্ষ্য রাখি যে বিন্দুর সঠিক, হ্যাঁ বি বিন্দুতে সঠিক আছে কিনা এইচ বিন্দুতে। হ্যাঁ, এটি একটি লম্ব অঙ্কিত হলো, দ্যাট ইজ 90 ডিগ্রি অঙ্কিত হয়ে গেল। এই টোটাল কোণটি হয়ে গেল কত? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণটিকে যখনই আমরা সমদ্বিখণ্ডিত করব তখন কি করবে? 45 ডিগ্রি হবে। এই জিএইচ বিএইচ যে ছেদ করছে, তাহলে বিএইচ কি রেখা অঙ্কিত হলো। বিএইচ রেখা জি এফ বা এফ জি বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে ছেদ করছে? ডি বিন্দুতে ছেদ করছে। ধাপ 4-এ বিএইচ
রেখাংশ। ইজি, বৃত্তচাপটিকে আমরা বিএস রেখা অংশে বিএস রেখা অংশে জি এফ জি এফ বৃত্তচাপটিকে ই এফ এফ জি বৃত্তচাপটিকে এফ জি বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন ডি এবং ই বিন্দুকে কেন্দ্র করে ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এইচ ডি সি or that is CBH অর্থাৎ বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো। কি করবো? যে বিসি রশ্মির বি বিন্দুকে কেন্দ্র করে বিসি রশ্মির ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে বিসি রশ্মির ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে কোণ বি that is এইচ বি সি এর অভ্যন্তরে ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি রশ্মির বৃত্তচাপে এখানে বিসি রশ্মির বৃত্তচাপ পেয়ে ডিও এই বিন্দুকে কেন্দ্র করে এইচবিসি এর অভ্যন্তরে ডিই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। এবং বৃত্তচাপ দ্বয় পরস্পরকে আমরা বৃত্তচাপ এঁকে নেই। পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তচাপটি আঁকবো। বিসি রশ্মি এর উপরে একটি অঙ্কিত বৃত্তচাপ ছিল ডিই। এই ডিই বৃত্তচাপটি ডিও ই কে কেন্দ্র করে ডিই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ বি অর্থাৎ এইচবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি এঁকে নিছি। বৃত্তচাপ দ্বয়
পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। কি বিন্দু ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। এখন বি এ যোগ করে বর্ধিত করি। বিন্দুটি দেখে নিই আমরা। হ্যাঁ, বি এ যোগ করে বর্ধিত করি। বি এ যোগ করে বর্ধিত করি। তাহলে বি এ যোগ করে বর্ধিত করছি, তাহলে কোণ ABC, কোণ ABC সমান x, that is সমান 45 ডিগ্রি উদ্দিষ্ট কোণ অঙ্কিত হলো। কোণ অঙ্কিত হলো, that is কোণ ABC x সমান 45 ডিগ্রি অঙ্কিত হলো। এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়ে এসেছি সৃজনশীল 4, ব্যবহারিক জ্যামিতি সৃজনশীল 4-এ একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। আমরা এখানে দেখতে পাচ্ছি এ ডি ও বিসি দুটি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এই চিত্রের আলোকে আমাদের কোণ এ ও বি, অর্থাৎ এ ও বি এই কোণটি বিপরীত কোণ, কোণটি তা নির্ণয় করতে হবে। অংশ বলছে কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটি সাধারণ বাহু নির্দেশ করতে হবে। কোণ এ ও বি, দ্যাট ইজ এ ও বি, এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত যখন করবে তখন দুইটি কোণের সৃষ্টি হবে। আর দুইটি কোণের একটি সাধারণ বাহু হলে সেই দুইটি কোণ সন্নিহিত কোণ, সেই সাধারণ বাহুটিকে নির্দেশ করতে হবে বা নির্ণয় করতে হবে। গ অংশে প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। কোণ এ ও বি, কোণ সি ও ডি একে অপরের বিপরীত কোণ, এদেরকে সমানভাবে ভাগ করবে যে দুটি রেখা অংশের সেটা একই সরলরেখায় অবস্থিত থাকবে। আমরা কয়ে আসি। কয়ে বলছি কোণ এ ও বি, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি চিত্রে কোণ এ ও বি এর বিপরীত কোণ সিওডি। কোণ এ ও বি এর বিপরীত কোণ সি ও ডি। এবার 4 নং প্রশ্নটা হয়ে আসবো আমরা। 4 নং প্রশ্নটা হয় কি বলছে, কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটি সাধারণ বাহু নির্দেশ করতে হবে। কি করতে হবে? কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটি সাধারণ বাহু নির্দেশ করতে হবে।
আমরা রেখা রেখা দুটিকে ছেদ করে দেখি এ ও বি, এর পাশে আছে সি ও ডি কোণ। এই এ ও বি এবং সি ও ডি, এ ও বি সি ও ডি কোণ ছিল, তার এ ও বি কোণকে সমাদ্বিখণ্ডিত করতে হবে। যখনই আমরা সমাদ্বিখণ্ডিত করব তখন কি করব, যে কোন কোণটিকে সমাদ্বিখণ্ডিত করতে হবে, এ ও বি কোণকে। তাহলে এ ও বি কোণকে সমাদ্বিখণ্ডিত করলে এ ও বি কোণের অভ্যন্তরে ও কোণ ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। অঙ্কনে আমরা আসি ধাপ 1 এ। কোণ এ ও বি এর শীর্ষবিন্দু ও কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিবে। কোণ এ ও বি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি আঁকতে আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেব। কোণ এ ও বি এর অবিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ এঁকে নিলাম। বৃত্তচাপটি কি করছে, ও এ রেখা রশ্মিকে ই এবং ও বি রশ্মিকে এফ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপটি ও এ রশ্মি ই এবং ও বি রশ্মিকে এফ বিন্দুতে ছেদ করে। এবার ই ও এফ উভয়কে কেন্দ্র করে ইএফ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ এ ও বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো। ই ও এফ কে কেন্দ্র করে ই এফ এর অর্ধেকের
বেশি, ব্যাসার্ধ নিয়ে। কোণ এ ও বি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত সপাটি। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বৃত্ত শব্দটি এঁকে নেব। ইও এফ বিন্দুকে কেন্দ্র করে কোণ এ ও বি এর অভ্যন্তরে ই ও এফ, হ্যাঁ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এই দুটি বৃত্তচাপ সৃষ্টি করছে। বৃত্তচাপ দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। জি বিন্দুতে ছেদ করলে আমরা ও জি যোগ করে বর্ধিত করি। হ্যাঁ, কি করছি আমরা? ইউ এফ কে কেন্দ্র করে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিয়ে অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে বৃত্তচাপ দ্বয় পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। এখন ও জি যোগ করে বর্ধিত করি। তাহলে ও জি রশ্মি ও জি রশ্মি ও জি রশ্মি কোণ এ ও জি সন্নিহিত কোণ এ ও জি এবং সন্নিহিত কোণ বি ও জি এর সাধারণ বাহু নির্দেশ করে। এরপরে আমরা আসবো সৃজনশীল ৪ এর গ অংশে। আমাদের গ অংশে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কোণ এওবি এবং কোণ সিওডি এর সমাদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। কি করতে হবে? কোণ এওবি আর কোণ সিওডি এদের সমাদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। মনে করি
এবি, কোণ এওবি, আর কোণ সিওডি, ও বিন্দুতে মিলিত হয়ে দুটি বিপরীত কোণ সৃষ্টি করছে। রেখা কি ছিল? বিসি আর এডি। মনে করি এডি ও বিসি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। ও বিন্দুতে মিলিত হবে বা ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বিন্দুতে ছেদ করার ফলে বিপরীত কোণ এওবি, এই বিপরীত কোণ সিওডি, এদের সমাদ্বিখণ্ড একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ করতে হবে যে কোণ এওবি ও কোণ সিওডি এর সমদ্বিখণ্ডকদ্বয় অর্থাৎ দুইটি কোণের দুইটি সমদ্বিখণ্ডক। আমরা একটু এঁকে নেই। কি বলছি আমরা? এডি, এডি রেখা, বিসি রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এদের সমদ্বিখণ্ডক যত করবে ওই ও এফ, কোণ এওবি ও কোণ সিওডি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক দ্বয় ও ই ও ও এফ একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ। প্রমাণ আমরা দুটি কোণের দুটি সমদ্বিখণ্ডক পেয়েছি। কোণ এ ও বি এর সমদ্বিখণ্ডক ও এ এবং কোণ সি ও ডি এর সমদ্বিখণ্ডক ও এফ। যেহেতু ও ই সমদ্বিখণ্ডক খণ্ডক কোণ
এ ও বি এর। সুতরাং কোণ এ ও ই সমান কোণ বি ও ই। আবার কি বলতে পারি যে কোণ এ ও বি এর অভ্যন্তরে এই দুটি কোণ এ ও ই আর কোণ বি ও ই। তাহলে বলতে পারি কোণ এ ও বি সমান কোণ এ ও ই প্লাস কোণ পি ও ই। আবার যেহেতু এই পূর্বেই ও এই সমদ্বিখণ্ডক হওয়ায় প্রমাণ করে এসেছি যে কোণ এ ও সমান কোণ বি ও ই, সুতরাং আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান কোণ এ ও ই যোগ বা প্লাস কোণ বি ও ই এর পরিবর্তে লিখতে পারি এ ও ই, যেহেতু কোণ এ ও ই সমান কোণ বি ও ই। সুতরাং কোণ এ ও বি সমান কোণ টু এ ও ই। অনুরূপভাবে আমরা ঠিক এই পাশে যেভাবে প্রমাণ করে পেলাম যে কোণ এ ও বি সমান কোণ টু এ ও ই, অনুরূপভাবে কোণ সিওডি সমান কোণ টু সিও এফ। এখন কোণ এওবি সমান কোণ সিওডি, যেহেতু কোণ এওবি সমান বিপরীত কোণ সিওডি। ইউবি সমান সিওডি এর পূর্বে কিন্তু আমরা প্রমাণ করে এসেছি যে কোণ এওবি সমান টু এ ও। তাহলে বলতে পারি সুতরাং কোণ এওবি সমান কোণ টু এ এ ও ই সমান কোণ টু সিও এফ সিও এফ। ওয়াই কে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে কি আসবে কোণ এ ও ই সমান কোণ সি ও এফ। যখন কোণ সিও এফ আমরা প্রমাণ করে ফেললাম তাহলে কি হবে যে এটাও কিন্তু সে একই বিপরীত কোণ, যেহেতু কোণ এও বি আর কোণ সিওডি বিপরীত কোণ ছিল সেখান থেকে আমরা সমান কোণ পেয়েছি কোণ টু এ এ ও ই সমান কোণ টু সি ও এফ। সুতরাং কোণ এ ও ই ও কোণ সি ও এফ পরস্পরের বিপরীত কোণ। তাহলে এই কোণটি বিপরীত কোণ যদি অর্থাৎ কোণ এ ও ই এর বিপরীত কোণ যদি সি ও এফ হয় তাহলে আমরা বলতে পারি যে এ ও ই ও এবং ই ও ই এবং এফ ও ই অর্থাৎ ও ই এবং ও এফ
সমাধিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। অতএব কোণ এ ও বি ও কোণ সি ও ডি এর সমাধিখণ্ডক দ্বয় ও ই এবং ও এফ একই প্রমাণিত। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই নিয়মিত দেখবে এবং সাবস্ক্রাইব ও লাইক করে আমাকে উৎসাহিত করবে।